গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। আমেরিকার পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব, এমনই বড়াই করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে সবচেয়ে বড় অপরাধী ট্রাম্প, অহংকার, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা তার নীতি, বলছেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড। ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত নৌঘাঁটি পুনর্নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আমেরিকার সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করার সুযোগ নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। প্রতি বছর ২ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকরা ক্রমবর্ধমান বিপদে পড়ছেন। তারা মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন, এমনকি জীবন ঝুঁকির মধ্যেও আছেন। গুতেরাস বলেন, বর্তমানে যে কোনো সংঘাতের মধ্যে ফিলিস্তিনের গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন ওয়াশিংটন বেজিংয়ের জন্য একটি হুমকি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীন সব সময় আমেরিকাকে নজরে রাখে। একই সঙ্গে মার্কিন পারমাণবিক অস্ত্র নিয়ে তিনি বড়াই করে বলেছেন, তাদের অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চীন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আমেরিকার কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়ার দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে, তবে ৫ বছরের মধ্যে সমান অবস্থানে চলে আসবে। হলিউড তারকা হ্যারিসন ফোর্ড বলেছেন, ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী আর কেউই নেই। জলবায়ু পরিবর্তন দিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করে এমন আখ্যা দেন ইন্ডিয়ানা জোন্স খ্যাত এই তারকা। রোববার শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেন হ্যারিসন। এ সময় ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন। বলেন, অজ্ঞতা, অহংকার, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা সবকিছুই ট্রাম্পের নীতিতে মিশে আছে। ইসরায়েলি ৩ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি দেবে। বিনিময়ে হামাস ২০ জন ইসরায়েলি জীবিত জিম্মি মুক্তি দিয়েছে। এছাড়াও হামাস ৩৬০ জন নিহত ফিলিস্তিনি যোদ্ধার মরদেহের বিনিময়ে ২৮ জন নিহত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করবে। রোববারের আগে ১৭টি মরদেহ হস্তান্তর করেছে। এদিকে যুদ্ধবিরতির মাঝে রোববার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, গাজার তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এখনও হামাসের কিছু পকেট আছে, তাদেরকে নির্মূল করা হচ্ছে। গাজায় গেল ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি সেনাবাহিনী ১৯৪ বার চুক্তি ভঙ্গ করেছে। রোববার ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস এ অভিযোগ করেছে। সংস্থাটির পরিচালক ইসমাইল আল থাওয়াবত আনাদুলুকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গুলি ও গোলাবর্ষণ, বিমান হামলা করে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া চিকিৎসা সামগ্রী, ওষুধ, তাঁবু ও মোবাইল হোম গাজায় প্রবেশ বাধা দিয়েও চুক্তি ভঙ্গ করেছে তারা। এ লঙ্ঘনের বিষয়ে প্রতিদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পরও গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ কমেনি। গাজা এক মানবিক বিপর্যয়ের নাম হয়ে উঠেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল ১ মাসে ইসরায়েলি হামলায় ২৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬০০ জনের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় ১৬,৫০০ জনেরও বেশি রোগী আটকা পড়েছেন, অথচ তাদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গাজা প্রতিনিধি আলেসান্দ্রো মার্কিজ বলেছেন, ক্ষুধা, ঠান্ডা আর অনিশ্চয়তায় গাজার মানুষ মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র আপাতত ইউক্রেনকে দেওয়ার কথা ভাবছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তাকে বহনকারী আকাশযান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের সদস্যদের কাছে টমাহক বিক্রি করবে ও রাষ্ট্রগুলো সেসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবে এমন পরিকল্পনায় তার আগ্রহ নেই। টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় ২৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ার অনেক গভীরে আঘাত হানা সম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্র চেয়ে আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছিলেন।
ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত সাবেক একটি নৌঘাঁটি পুনর্নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানা গেছে রয়টার্সের এক ভিজুয়াল তদন্তে। বিশ্লেষকরা মনে করছেন এ কার্যক্রম ভেনেজুয়েলায় আমেরিকার সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত। ঘাঁটিটি পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনর্নির্মাণ করা হচ্ছে। ২০ বছর আগে পরিত্যক্ত এ ঘাঁটির ট্যাক্সিওয়ে ও রানওয়ে সংস্কার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা। পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ করছে। রুজভেল্ট রোডস ছিল একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি বন্ধ করে দেয়। ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে কোনো ধরনের তামাকজাত পণ্য ক্রয়, বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া মানুষের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা চালু করেছিল। ২০২৩ সালের নভেম্বরে আইনটি কার্যকর হয়, তবে ১ বছরেরও কম সময়ের মধ্যে এটি বাতিল করে। দেশটির সরকার জানিয়েছে এমন আইনের কারণে কালোবাজার সৃষ্টি হওয়ার ঝুঁকি আছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট আগামীকাল। সবশেষ পাওয়া কয়েকটি জরিপে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি শক্তিশালী অবস্থানে আছেন। তবে একটি জরিপ বলছে প্রধান ৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু মূল লড়াই হবে জোহরান ও কুমোর মধ্যে। গেল বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ PIX11 দ্য হিলের জরিপ অনুযায়ী জোহরানের প্রতি ৫০% এবং কুমোর প্রতি ২৫% ভোটার সমর্থন করেছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার প্রতি সমর্থন রয়েছে ২১% ভোটারের। বাকি ৪% ভোটার কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নেননি। আফগানিস্তানে ভূমিকম্পে ২০ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে ৬.৩ মাত্রার এ ভূমিকম্প হয়। ভূমিকম্পে আফগানিস্তানের মাজার-ই শরীফ বা নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে বলে দাবি করা হয়। তবে ঐতিহাসিক দলিল বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছে। অন্যদিকে আফগানদের দাবি আততায়ীর তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মারা যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে শত্রুদের কবল থেকে তার মরদেহ রক্ষায় গোপনে আফগানিস্তানে নেওয়া হয়। সেখানে মাজার-ই শরীফ নামে স্থানটিতে সমাহিত করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।